কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করে বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার শোনা, আগে বলবা না? চলো কই চল। মামা ভাড়াটা দিয়ে তোরা দুইজন একসাথে কেন? অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। এই শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। নতুন বিয়ে করে গিয়ে সালাম করে পায়ে হাত দিয়ে সালাম করো। আমি এসব কি দেখছি? না 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 না, শাশুড়ি মা অজ্ঞান হওয়া যাবে না তো। নতুন বউকে এখনো বরণ করেন না তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। বাসর ঘরে যাইতে হবে তো। এই রাতুল, দরজা খোল। ফাজিলের বাচ্চা। মা ওদের আজকে বাসর ঘর। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। কত বড় ফাজিল! হ্যাঁ, আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গেছি, এর মধ্যে বাসর ঘরে ঢুকে গেছে। তুমি আটকালে না কেন? রাতুল, এই হারামজাদা দরজা খোল। কি ব্যাপার? তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করে না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন? জানেন না আজকে আপনার ছেলের বাসর রাত? নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বিয়াদব মেয়ে কোথাকার! হ্যাঁ, তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস। হ্যাঁ শাশুড়ি আম্মা একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদী করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদী করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার। এই যে আমি কানে ধরে সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে কি বিয়ে করা ঠিক বলেন? এ তো এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই উপরালার ইচ্ছা। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না, করাচ্ছি তোমাদের বাসর ঘর। আরে আরে মা কি করতেছো? বাসর ঘরে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি ফুল ছিঁড়ছি তাতে তুই আমার কাছে কই পাচ্ছাস? তোরে না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাব। পারলে আপনি আটকে রাখেন। এইবার কর, খুব ভালো করে। আপনি আরে চুপ, দাঁড়াও। এবার বাসর ঘর কর, খুব ভালো করে কর। তোমার মার মতো বজ্জাত শাশুড়ি আমি আমার লাইফে দেখি নাই। এই চুপ, কোনো কথা বলবে না তুমি। নিজের ছেলের বাসর ঘরকে নষ্ট করে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন বললো না শাশুড়ি আম্মা। আপনার যে কয়টা নাট বল্টু ঢিলা আছে না, একটা একটা করে টাইট দিব। সোজা হলে তো ঘি ওঠে না, আঙুল বাঁকা করে আপনাকে আমার হাতের মুঠায় আনবো শাশুড়ি আম্মা। তা ঠিক আছে, কিন্তু এখন তো বিছানাটা বিছা গেল, তো কি করবো? বাসর কেন করবো? যাও মার আঁচলের নিচে যেয়ে বসে থাকো। বুঝছি, দরজাটা লাগাই দিয়ে আসি। আমার সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে গেল। আমার এইরকম একটা আলা ভোলা সুন্দর একটা ছেলে, তার কপালে কিনা এরকম একটা বজ্জাত বউ জুটলো। হ্যাঁ মা, থামো না, যাওয়ার তো হয়েই গেছে। আচ্ছা তুই একটাবার চিন্তা করে দেখ, এই মেয়ের বাবা মাই বা কেমন? একটা মেয়েকে এরকম একা একা পাঠিয়ে দিল। মা, আমি যতটুকু জানি ওর বাবা মা নাই, নানার বাড়িতে বড় হয়েছে। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেছে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, সারাক্ষণ ওর সাথে না গুজুর গুজুর ফুচুর ফুচুর করবে না। একটা কথা মনে রাখবা, এই বউ কিন্তু এই বাড়ির শত্রু। আসসালামু আলাইকুম আম্মা জান, গুড মর্নিং। ঘুমটা কেমন হচ্ছে আপনার? ভালো? আমার ঘুম নিয়ে না তোকে চিন্তা করতে হবে না। তুই এখান থেকে ওঠ, ওঠ এখান থেকে। কেন আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে। কি হলো, তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে? এই খাবার তোমার গলা দিয়ে নামবে? এই চুপ করে এখানে বস। তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। যেখানে আমি খেতে পারি না সেখানে আমার স্বামীও খাবে না। ওঠো। রাতুল,
বস বললাম এখানে, খেয়ে তারপরে যাবি। ওইখানে খাবে না। মা আমরা দুজন একসাথেই খাই। না, শুনেন শাশুড়ি আম্মা, আপনাকে একটা গান শোনাই। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा आपका है, अब आपका बेटा डार्लिंग बोले अब आपका बेटा मेरा है। আসো, দেখাচ্ছি মজা। আমি এটা শেষ দেখে ছাড়বো।